Hello and welcome to Talanta Biology class. আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে after summing up about 80% of photosynthesis আমরা আরেকটা শর্ট ভিডিও দেব on this last part remaining, the factors affecting photosynthesis. This would technically end our NCERT series on photosynthesis. So let's begin. Basically, যখনই আমরা কোনো প্রসেসের কথা বলি, be it chemical, biological, physical, তখনই সেই পার্টিকুলার প্রসেসটাকে কন্টিনিউ করার জন্যে ওয়ান অর মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে, যেগুলো রেগুলেট করে ওই প্রসেসগুলোকে। সেরকমই ফটোসিনথেসিসকেও রেগুলেট করার জন্য প্রচুর এরকম ফ্যাক্টরস রয়েছে। ওকে, এবং এই ফ্যাক্টরসগুলোই রেট অফ ফটোসিনথেসিসকে বেসিক্যালি গভর্ন করে আমরা যে প্লান্টসগুলোকে আমাদের আশেপাশে দেখি তাদের ক্রপ ইল্ডটাকে মেনটেন করে। তো এই ফ্যাক্টরসগুলো বেসিক্যালি কি, দু রকমের ফ্যাক্টরস হয়। একটা হয় ইন্টারনাল বা প্লান্ট ফ্যাক্টরস, আর একটা হয় দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস। প্লান্ট ফ্যাক্টরস বা ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে রয়েছে নাম্বার, সাইজ, এজ অ্যান্ড ওরিয়েন্টেশন অফ লিভস। ফটোসিনথেসিসের জন্য লিভস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট। তো তাদের নাম্বার, তাদের সাইজ কতটা বড়, তাদের এজ কেমন, তাদের ওরিয়েন্টেশন সব কিছু সব কিছুর উপর ডিপেন্ড করছে ফটোসিনথেটিক রেটটা কত হবে। যত বেশি লিভ একটা গাছে তত বেশি ফটোসিনথেসিস, যত বড় ওয়াইড সারফেস এরিয়া একটা লিভের তত বেশি, যত কমে যত ইয়াঙ্গার লিভটা তত বেশি ফটোসিনথেসিস হবে। অ্যান্ড ওরিয়েন্টেশন, যে ওটা কি ডাইরেক্টলি সূর্যের আলোটাকে পাচ্ছে নাকি দ্য লিভ রিমেইনস হিডেন, যার জন্য সূর্যের আলোটাকে ঠিকঠাকভাবে পাচ্ছে না, সেই জন্য ফটোসিনথেসিসের রেট লো। সো অল অফ these things they actually determine the rate of photosynthesis. এছাড়া মেসোফিল সেলস, যে সেলসগুলো অ্যাকচুয়ালি আমাদের ফটোসিনথেটিক হাবস, ক্লোরোপ্লাস্ট, যে অর্গানেলগুলো না থাকলে ফটোসিনথেসিস পসিবল হতো না। দ্য ইন্টারনাল CO2 কনসেন্ট্রেশন, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে ফটো রেসপিরেশনে দেখে এলাম, যে CO2 কনসেন্ট্রেশনটা বেশি না কম তার উপর ডিপেন্ড করবে যে একটা পার্টিকুলার প্লান্ট নিজের C3 পাথওয়েটাকে মেনটেন করতে পারছে নাকি ফটো রেসপিরেটরি পাথওয়েতে ডাইভার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দি অ্যামাউন্ট অফ ক্লোরোফিল, কোনো গাছের যদি অ্যামাউন্ট অফ ক্লোরোফিল কমে যায়, যদি ক্লোরোফিল ডিগ্রেড করে যায়, তাহলে সেই প্লান্টটা কিন্তু আর ফটোসিনথেসাইজ করতে পারবে না। তো এই সমস্ত ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে ফটোসিনথেটিক রেটটা। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, এই প্রত্যেকটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি গাছটার জেনেটিক প্রিডিসপোজিশনের উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য প্লান্ট। একটা গাছের কতগুলো লিফ হবে, লিফের সাইজটা কেমন হবে, লিফের ওরিয়েন্টেশনটা কেমন হবে, সেলগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকবে, এইগুলো সব অলরেডি জেনেটিক্যালি ডিটারমাইন্ড একটা গাছের। হ্যাঁ, অবভিয়াসলি এনভায়রনমেন্টাল ইফেক্টস, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স কিছু থাকবে, কিন্তু বেসিক্যালি এইগুলো আমাদের জিনের মধ্যেই ইনফরমেশনটা থাকে, প্লান্টসদের বেসিক্যালি জিনের মধ্যে ইনফরমেশনটা থাকে। অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য প্লান্ট, প্লান্ট গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করবে দ্য এজ অফ দ্য লিভস। যে প্লান্টটার গ্রোথ ঠিকঠাক হচ্ছে না সেই প্লান্টটার মধ্যে ম্যাক্সিমাম লিভস বুড়ো হয়ে যাবে, ইয়াং লিভস তৈরি হবে না। অলরাইট, সো এই ফ্যাক্টরগুলো অগেন গভর্ন করছে আমার প্লান্টের ইন্টারনাল ফ্যাক্টরসগুলোকে। এছাড়া রয়েছে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরস, অ্যাভেলেবিলিটি অফ সানলাইট, টেম্পারেচার, CO2 কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াটার। অ্যান্ড আমরা আজকের ভিডিওতে এইগুলো নিয়েই ডিসকাস করব। As a plant photosynthesizes, all these factors will simultaneously affect its rate. একসাথে এই ফ্যাক্টরগুলো in coordination act করে গাছের photosynthetic রেটটাকে মেনটেন করার জন্য। Hence, though several factors interact and simultaneously affect photosynthesis or CO2 fixation, usually one factor is the major cause or is the one that limits the rate. আমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়ি তখন দেখি যে বেসিক্যালি সব ধরনের রিয়াকশনসে একটা রেট লিমিটিং স্টেপ থাকে, যে পার্টিকুলার স্টেপটার উপর ডিপেন্ড করে থাকে পুরো রিয়াকশনের রেটটা। এখানেও সেরকমই গল্প,
একটা ফ্যাক্টর এমন থাকবে যে গোটা রিয়াকশনের রেটটাকে অ্যাকচুয়ালি লিমিট করবে, এবং সেই ফ্যাক্টরটা কে, যেই ফ্যাক্টরটার অ্যামাউন্টটা বা লেভেলটা সেই পয়েন্ট অফ টাইমে অপটিমাম লেভেলের কম হবে। অ্যান্ড এই পার্টিকুলার জিনিসটাকে বোঝাবার জন্য ব্ল্যাকম্যান নামে একজন সায়েন্টিস্ট থিওরি দিয়েছিলেন, দ্য ল অফ লিমিটিং ফ্যাক্টরস। This law states if a chemical process is affected by more than one factor, then its rate will be determined by the factor which is nearest to its minimal value. It is the factor which directly affects the process if its quantity is changed. তাহলে যদি মাল্টিপল ফ্যাক্টরস আমার একটা পার্টিকুলার প্রসেসের রেটটাকে গভর্ন করে, তাহলে তার মধ্যে যে ফ্যাক্টরটার পরিমাণ সবচেয়ে কমের দিকে, মিনিমাম ভ্যালুর কাছে যে ফ্যাক্টরটার লেভেল পরিমাণ, সেই ফ্যাক্টরটাই ইভেনচুয়ালি আমার ফটোসিনথেটিক রেটটাকে চেঞ্জ করে দিতে পারে। অলরাইট, এবং এর এক্সাম্পল পাওয়া গেছে, ডিসপাইট দ্য প্রেজেন্স অফ আ গ্রিন লিফ অ্যান্ড অপটিমাল লাইট অ্যান্ড CO2 কন্ডিশনস, একটা গ্রিন লিফকে আমি অপটিমাম সানলাইটের প্রেজেন্সে এবং পারফেক্টলি অপটিমাম CO2 কন্ডিশনসের প্রেজেন্সে রেখেছি, কিন্তু still the plant does not photosynthesize if the temperature is very low. তাহলে এখানে আমার লিমিটিং ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। যেহেতু টেম্পারেচারটাকে আমি কমিয়ে রেখেছি, সেই জন্য বাকি ফ্যাক্টরগুলো অপটিমাম হওয়া সত্ত্বেও আমার লিফের ফটোসিনথেটিক রেট বাড়ছে না। This leaf, if given the optimal temperature, will start photosynthesizing. কিন্তু এই লিফটাকে যদি আমি অপটিমাম টেম্পারেচার প্রোভাইড করি, সে again photosynthesis ফাস্টার করবে, ইনক্রিজ হয়ে যাবে ফটোসিনথেটিক রেট। ওকে, এবার দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ লাইট। যখন আমরা লাইটের কথা বলবো তখন আমাদেরকে বিভিন্ন অ্যাসপেক্টে লাইটের ব্যাপারে কথা বলতে হবে। এক নম্বর হচ্ছে লাইটের কোয়ালিটিটা, কিরম ধরনের লাইট অ্যাকচুয়ালি আমি পাচ্ছি। স্টাডিং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উই নাও নো যে লাইটেরও কোয়ালিটি হয়। অলরাইট, আমরা এখানেও পড়েছি যে আমাদের লাইটের অনলি পার্টিকুলার ওয়েভলেন্থে কিন্তু গাছ অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্পশন ম্যাক্সিমাটা পার্টিকুলার ওয়েভলেন্থেই রিচড হয়। সো দ্যাট ইজ দ্য লাইট কোয়ালিটি। নেক্সট হচ্ছে দ্য লাইট ইন্টেন্সিটি, কত ইন্টেন্সিটিতে আমি লাইটটা পাচ্ছি, লাইটটা কি প্রচন্ড ফেন্ট, প্রচন্ড লো লেভেলসে নাকি হাই লেভেলসে প্রচুর এক্সপোজার হচ্ছে লাইটের। অ্যান্ড দ্য থার্ড ইজ ডিউরেশন অফ এক্সপোজার টু লাইট, আমি কতক্ষণ আলো পাচ্ছি, আমি কি 1 ঘন্টা আলো পেলাম নাকি আমি সারা দিনই আলো পাচ্ছি। These are the factors we need to study about when we speak of light in terms of photosynthesis. এবার there is a linear relationship between incident light and CO2 fixation rates at low light intensities. যখন আমার লাইট ইন্টেন্সিটি লো, ততক্ষণ ইনসিডেন্ট লাইট আর CO2 ফিক্সেশন রেট অর্থাৎ আমার ফটোসিনথেসিস রেট একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে, যেটা এই গ্রাফ থেকে আমরা দেখতে পাবো। যতক্ষণ লাইটের ইন্টেন্সিটি এই রেঞ্জটায় রয়েছে, ততক্ষণ আমার রেট অফ ফটোসিনথেসিস লাইট ইন্টেন্সিটির সঙ্গে সঙ্গেই বাড়ছে, লিনিয়ার রিলেশনশিপ একটা। এবার যখন আমি এর বিয়ন্ডে আমার লাইট ইন্টেন্সিটি বাড়াচ্ছি, তখন কিন্তু আমার ফটোসিনথেটিক রেট আর ফার্দার অফ শুট করছে না, বরং ফটোসিনথেটিক রেটটা স্টেডি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি, নিশ্চয়ই আমার লাইট বাড়তে থাকলেও কোনো একটা ফ্যাক্টর রয়েছে যেটা লিমিটিং হয়ে যাচ্ছে। সেটা আমার CO2 কনসেন্ট্রেশন হতে পারে, সেটা টেম্পারেচার হতে পারে, ওয়াটার হতে পারে, যা খুশি, কিন্তু কেউ একজন লিমিটিং হয়ে গেছে। ওকে, সেই জন্যে আমার ফটোসিনথেটিক রেটটা আর ফার্দার বাড়ছে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লাইট স্যাচুরেশন occurs at 10% of the full sunlight, মানে যত সানলাইট আমার গাছ নিতে পারবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে টোটাল সানলাইটের অনলি 10%। তো সেই জন্য বেসিক্যালি লাইট কখনো লিমিটিং ফ্যাক্টর হয় না। আমার টোটাল যে সানলাইটটা আমরা পাচ্ছি তার 10% হচ্ছে আমার গাছের আমার গাছের দরকার, তো সেটা লিমিটিং হয়ে যাওয়ার কোনো কারণই নেই। ওকে, hence except for plants in shade, again এখানেও একটা বাট আছে, প্লান্টস যারা শেডে থাকে বা ডেন্স ফরেস্টে থাকে, তারা
অবভিয়াসলি কম সানলাইট পায়, তাদের ক্ষেত্রেই একমাত্র কিন্তু লাইট লিমিটিং ফ্যাক্টর হয়ে গেলেও হয়ে যেতে পারে, তাও রেয়ার অকারেন্সেস। ইনক্রিজ ইন ইনসিডেন্ট লাইট বিয়ন্ড দ্য পয়েন্ট কজেস দ্য ব্রেকডাউন অফ ক্লোরোফিল, এটা হচ্ছে সবচেয়ে বড় হ্যাজার্ড লাইট ইন্টেন্সিটি বাড়ানোর। ফোটো অক্সিডেশন হয়ে যায় ক্লোরোফিলের, আর তার ফলে ফটোসিনথেসিসের রেট অবভিয়াসলি ডিক্রিজ করে যায়। এবার আমরা আসছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি যে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.03%, যেটা অত্যন্ত লো। তো সেই জন্যে কার্বন ডাইঅক্সাইডটা একটা মেজর লিমিটিং ফ্যাক্টর ফটোসিনথেসিসের, ঠিক আছে? কারণ কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা খুব বেশি মিনিমামের দিকে থাকতে পারে। Increase in concentration up to 0.05% can cause an increase in CO2 fixation rates. Up to 0.05% of the increase কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে হলে গাছেরা ভালোভাবে ফটোসিনথেসাইজ করতে পারে, কিন্তু এই 0.05 এর ওপরে যদি উঠে যায় কার্বন ডাইঅক্সাইডের লেভেলস, তাহলে গাছেরা ফটোসিনথেসাইজ করতে পারবে না। The C3 and C4 plants respond differently to CO2 concentrations. At low light conditions, neither group responds to high CO2 conditions. যখন লাইট লো, তখন দুটো গাছের মধ্যে একটাও CO2 বাড়ালে রেসপন্ড করবে না। At high light intensities, যখন লাইট ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দিয়েছি, তখন both C3 and C4 plants show increase in the rates of photosynthesis. তাহলে একা CO2 কিন্তু কাজ করতে পারবে না, লাইটটা দরকার সঙ্গে। তাহলে যখন আমি লাইট ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, তখন C3 and C4 প্লান্টস দুজনেই আমাকে ইনক্রিজ দেখালো ফটোসিনথেটিক রেটে, কিন্তু দুজনের ইনক্রিজ দেখানোর উপায়টা আলাদা। C4 plants show saturation at about 360 mul per liter. এইটা হচ্ছে the saturation level, মানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ CO2 যেটা ওরা নিতে পারবে। C3 plants on the other hand, ওদের দরকার 450 mul per liter. অলরাইট, তো এইটার পেছনে সায়েন্সটা কি? C3 প্লান্টসে বেসিক্যালি আমরা দেখলাম যে ফটো রেসপিরেশন হয়, C4 প্লান্টসে হয় না। কেন হয় না? বিকজ C4 প্লান্টস নিজেদের ইন্টারনাল CO2 কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে রাখে। তো সেই জন্যে যেহেতু ওরা ইন্টারনাল CO2 কনসেন্ট্রেশন একটা হাই মেনটেন করে, সেই জন্যে ওদের স্যাচুরেশন লেভেলটা তো কম, ওদের বাইরে থেকে কম CO2 নিলেও চলে যায়। এই মানে একটা ম্যাক্সিমাম অবভিয়াসলি পয়েন্ট থাকে প্রত্যেকের, সেই ম্যাক্সিমাম পয়েন্টটা ওদের কম। কিন্তু অন দি আদার হ্যান্ড C3 প্লান্টসের এরকম কোনো মেকানিজম নেই CO2 কে কনজার্ভ করার নিজেদের মধ্যে, সেই জন্য ওদের স্যাচুরেশন পয়েন্টটা এত বেশি, ওদেরকে এত বেশি পরিমাণে CO2 নিতে হয়। ওকে, তো সেই জন্যে কারেন্ট অ্যাভেলেবিলিটি অফ CO2 লেভেলস ইজ লিমিটিং টু দ্য C3 প্লান্টস, যাদের স্যাচুরেশন পয়েন্টগুলো এত বেশি হাই, তাদের কাছে CO2 লিমিটিং হয়ে যাওয়ার খুব কমন একটা ব্যাপার, কারণ CO2 অলরেডি 0.03% রয়েছে অ্যাটমসফিয়ারে। তাহলে এই পার্টিকুলার ফ্যাক্টরটা অত্যন্ত কম লেভেলসে থাকে অলরেডি, সেটা আরো কম হয়ে যাওয়ার খুবই কমন একটা ব্যাপার। The fact that C3 plants respond to higher CO2 concentration by showing increased rates of photosynthesis leading to higher productivity has been used for some greenhouse crops such as tomatoes and bell pepper. এটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্স, এটা কমার্শিয়াল ইম্পর্টেন্স C3 প্লান্টসের এই এত বেশি স্যাচুরেশনটা পয়েন্টটা হওয়ার জন্য। যেহেতু ওরা বেশি CO2 নিতে পারে এবং তাতে কাজ করতে পারে, সেই জন্য গ্রিন হাউসেস যেগুলো, যেখানে বেসিক্যালি ক্রপসগুলোকে একটা গ্লাস হাউসের মধ্যে রাখা হয় একটা হাই টেম্পারেচারের প্রেজেন্সে, সেখানে অবভিয়াসলি CO2 লেভেলটা অনেক হাই থাকে, সেখানে এই গাছগুলোকে খুব ভালোভাবে গ্রো করানো যায়। এটা হচ্ছে ইম্পর্টেন্স, একটা কমার্শিয়াল ইম্পর্টেন্স C3 প্লান্টসের। এই যে লেখা আছে দে গ্রো ইন কার্বন ডাইঅক্সাইড এনরিচড অ্যাটমসফিয়ার। যদি এই ক্যাপাসিটিটা ওদের না থাকতো, এই এত বেশি হাই স্যাচুরেশন লেভেলটা, তাহলে ওরা এই অ্যাটমসফিয়ারে বাঁচতে পারতো না। রাইট, নেক্সট হচ্ছে টেম্পারেচার। কেন টেম্পারেচারটা ইম্পর্টেন্ট? বিকজ আমরা দেখেছি যে ডার্ক রিয়াকশনে প্রচুর এনজাইমস কাজে লাগে, এবং এনজাইমস মানে তাদের একটা অপটিমাম টেম্পারেচার রয়েছে। তো সেই জন্যে ডার্ক রিয়াকশনটা স্পেসিফিক্যালি টেম্পারেচার কন্ট্রোলড। এছাড়া লাইট রিয়াকশনও টেম্পারেচার সেন্সিটিভিটি দেখায়, কিন্তু ডার্ক রিয়াকশনের তুলনায় কম।
The C4 plants respond to higher temperatures and show higher rate of photosynthesis. আমরা দেখলাম ওরা ড্রাই ট্রপিক্যাল রিজনসে থাকে, সেই জন্য ওরা হায়ার টেম্পারেচার্স উইথস্ট্যান্ড করতে পারে এবং হায়ার রেট অফ ফটোসিনথেসিসও দেখায়। অন দি আদার হ্যান্ড C3 প্লান্টসের ক্ষেত্রে এই টেম্পারেচার অপটিমামটা লো। এই পয়েন্টস অফ ডিফারেন্সগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখা, এগুলোও সার্ভ অ্যাজ আ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন দ্য C3 and the C4 plants. The temperature optimum for photosynthesis of different plants also depend on the habitat they are adapted to. Again, কোন টেম্পারেচারে আমার গাছটা অ্যাডাপ্টেড তার উপরও ডিপেন্ড করছে যে তার অপটিমাম টেম্পারেচারটা কত হবে। ট্রপিক্যাল প্লান্টস হ্যাভ আ হায়ার টেম্পারেচার, যেটা আমার বেসিক্যালি C4 প্লান্টস গুলো, they have a higher temperature optimum than the plants adapted to temperate climates. This goes without saying. And last but not the least, water. Even though water is one of the reactants in the light reaction, the effect of water as a factor is more through its effect on the plant rather than directly on photosynthesis. আমরা জানি এটা একটা reactant, but গাছটার উপর ওভারঅল এফেক্টটা ওয়াটারের বেশি ইম্পর্টেন্ট rather than its effect on the individual reactions. কিভাবে? এই যে ওয়াটার স্ট্রেস, সেটা আমার স্টোমাটাল ওপেনিং বা ক্লোজিংটাকে রেগুলেট করে এবং তার জন্যে CO2-র অ্যাবজর্পশনটা ডিফার করে। বিসাইডস ওয়াটার স্ট্রেস অলসো মেক্স লিভস উইল্ট। তো আমার লিভস যদি নেতিয়ে পড়ে তাহলে ফটোসিনথেসিস হবে না, দ্যাটস রিডিউসিং দ্য সারফেস এরিয়া অফ দ্য লিভস অ্যান্ড দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল। নেতিয়ে পড়া মানে কি? ওদের মেটাবলিক্যাল পোটেন্সিটা কমে যাচ্ছে, ঠিক আছে, সারফেস এরিয়া কমে যাচ্ছে, সেই জন্য ফটোসিনথেটিক রেট কমে যায়। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যে ফ্যাক্টরগুলো ফটোসিনথেটিক রেটগুলোকে রেগুলেট করে। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ডে যেমন থাকে এখানেও একটা সামারি আছে এবং আমি প্রত্যেককে সাজেস্ট করবো এই সামারিটা একটু ভালো করে পড়তে। রাদার চ্যাপ্টারটা পড়ার আগে যদি একটু সামারিটা পড়া যায় তাহলে খুবই ভালো হয়, কারণ এটা খুব প্রিসাইজলি পুরো চ্যাপ্টারটাকে সাম আপ করে। আমি এই সামারি ডিটেলসে যাব না again, কারণ আমি চ্যাপ্টারটা বোঝানোর সময় NCERT-টা পড়ানোর সময় যা যা বলেছি, all of that covers all of this. তো this is where this video ends. তোমাদের যদি ভিডিওটা মানে ভালো লেগে থাকে, অফকোর্স যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।